হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আমার যেভাবে হোক চলে যাচ্ছে। আরেকটা নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। সকালের নাস্তা করে নিচ্ছিলাম। নাস্তায় ছিল লালাটা রুটি, আলু ভাজা, দুধ সেমাই। আজকের সকালের নাস্তাটা আম্মু নিজের হাতেই সবকিছু করেছিল, আর আমি মজায় মজায় খাচ্ছিলাম। তবে আলু ভাজা রুটি ভালো লাগে, কিন্তু সেমাই আমার অতটা ভালো লাগে না। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে ফেললাম। গোসল শেষ করে রেডি হয়ে আব্বুর সঙ্গে বের হয়ে গেলাম। আমাদের সম্পর্কে একটা ফুপি আছে, তার শাশুড়ি খুব অসুস্থ, তাকে দেখার জন্য। এই তো, এটা হচ্ছে আমাদের রাজশাহীর মানে আম চত্বর। তারপরে ভ্যানে উঠে পড়েছি। আসার সময় 3টা গাড়ি চেঞ্জ করতে হয়েছে। ফার্স্টে এসেছিলাম রিক্সায়, তারপরে ইজি বাইক, তারপরে ভ্যান। তাদের বাসাটা বাজারের ওপরেই, তাই ভ্যান থেকে নেমে হেঁটে আসছিলাম। অসুস্থ দাদিকে দেখতে আমি আর আব্বু শুধু আসি নাই, আমাদের সাথে একটা ফুপিও এসেছিল। তারপরে বাসায় চলে আসলাম। আব্বু কিছু ফল নিয়ে এসেছিল, যেমন আপেল, কমলা, আঙ্গুর, সাথে মিষ্টি। আর ফুপির যা মনে হয়েছে, ফুপি নিজের মতো করে তাই নিয়ে এসেছে। নাস্তা শেষ করে বাতাবি লেবুর গাছ, পুকুর সবকিছু পরিদর্শন করছিলাম। ঘুরে ঘুরে দেখছিলাম। ফুপিদের একটা গরু ছিল, গরুর সাথেও মজা করছিলাম। দেখো, আই হাম্বা হাম্বা, গরু দেখো কত সুন্দর। গরু গরু হচ্ছে মা হবে, গরুর বাছুর হবে, গরুর বেবি হবে। গরুর আমরা ভয়ে যেতেই পারবো না, সামনে যদি মারে। আই, ওরা জ্বালাচ্ছে কেন রে আমাকে, খাইতে দিচ্ছে না কেন রে আমাকে, তাই বলবে। খাও। আছে কত বাতাবি লেবু ধরে আছে ফুপিদের। এই দেখো, আমার খুব ভালো লাগে লেবু খেতে, বাতাবি লেবু। পেকেছি কিনা জানি না। এই দেখো, কতগুলো লেবু। অসুস্থ দাদিকে দেখে এসে ফুপিদের বাসায় সবাই মিলে নিচে পাটি পেরে একসাথে খেতে বসেছি। ফুপি কি রান্না করেছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করতে।